আপনারও কি এমন একটা মাছ চাষের পুকুর আছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজ আপনাদের বলবো কিভাবে আপনি বছরে এই পুকুরে মাছ চাষের পাশাপাশি মুক্তা চাষ করে অতিরিক্ত লাখ টাকা আয় করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। ভিডিওতে দেখতে পাচ্ছেন ঝিনুক থেকে কিভাবে মুক্তা হয়ে থাকে। এই চাষ পার্ট টাইম বা অবসর সময়তে করতে পারবেন। বাংলাদেশের আবহাওয়াতে অনেক পুকুরে মাছের সাথে ঝিনুক জন্মে থাকে, কিন্তু আমরা এই ঝিনুক ব্যবহার করি না। সেই ঝিনুক ব্যবহার করে আপনিও আয় করতে পারেন বছরে লক্ষ টাকা। বাংলাদেশের অনেক জায়গা ফুল, পাতা ও বিভিন্ন ডিজাইন মুক্তা চাষ হলেও এর চাহিদা কম এবং দেখতে আকর্ষণীয় না। তবে বিশ্বের প্রায় সব দেশেই গোল মুক্তা বা রাইস পার্লের ব্যাপক চাহিদা রয়েছে, সাথে আমাদের দেশেও এর প্রচুর চাহিদা রয়েছে। এই মুক্তার ব্যবহার জুয়েলারি সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ঔষধ তৈরিতেও হয়ে থাকে এবং কসমেটিক্স আইটেম তৈরিতেও হয়ে থাকে। আপনারা যারা মাছ চাষের সাথে জড়িত বা যাদের বাসায় একটি পুকুর আছে, তারা চাইলেই এই গোল মুক্তা বা রাইস পার্ল চাষ করতে পারেন। এই মুক্তা চাষের জন্য একটা পুকুর দরকার, সাথে দেশীয় ঝিনুক। পুকুরে ভাসমান রাখতে ফ্লট বা বোতল সাথে নেট ব্যাগ ব্যবহার করা হয়ে থাকে, যাতে কোনো ঝিনুক হারিয়ে না যায় এবং প্রতি ঝিনুকের হিসাব পাওয়া যায়। গোল মুক্তা বা রাইস পার্ল চাষের লসের সম্ভাবনা খুবই কম থাকে, কারণ ঝিনুক মারা না গেলে প্রতিটি ঝিনুকেই 2 থেকে 4টে পর্যন্ত মুক্তা পাওয়া যায়। মুক্তা বড় হোক বা ছোট, সব মুক্তাই বিক্রি হয়ে থাকে। মুক্তা যত বড় হবে, দাম সেইভাবে বেড়ে যাবে। মুক্তা চাষের জন্য আপনাকে তেমন সময় দেওয়ার প্রয়োজন নাই। একবার অপারেশন করে পানিতে দেওয়ার পর পুকুরে জুপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন এবং ক্যালসিয়াম ঠিকভাবে থাকলে এবং পানির গুণগত মান ভালো থাকলে 2 সপ্তাহ পর পর পর্যবেক্ষণ করলেই হয়ে যাবে। মুক্তা চাষের জন্য এলাকার পুকুর, নদী, নালা, খাল, বিলের প্রাকৃতিক ঝিনুক হলেই হবে। পুকুর আগাছা মুক্ত হতে হবে। পুকুরে বাংলা মাছ বা সাদা মাছের সাথে চাষ করা যাবে, যেমন রুই, কাতলা, মৃগেল, গ্রাস কার্প, সিলভার কার্প, তেলাপিয়া ইত্যাদি মাছের সাথে চাষ করা যায়। তবে শিং, মাগুর, কই, টাকি ইত্যাদি রাক্ষস জাতীয় মাছের সাথে চাষ করা যায় না। ঝিনুক চাষের জন্য একটি পুকুরে সারা বছর সর্বনিম্ন 3 ফিট পানি থাকা প্রয়োজন। যদি 3 ফিটের নিচে হয়, তাহলে সেখানে ঝিনুক চাষ করা যাবে না। 3 ফিটের উপরে যত বেশি হোক না কেন কোনো সমস্যা নাই, কারণ ঝিনুক ফ্লটের মাধ্যমে ভাসিয়ে রাখা হয়। একটি সাধারণ ঝিনুক এবং একটি মুক্তা উৎপাদিত ঝিনুকের মধ্যে পার্থক্য শুধুমাত্র অপারেশনের মাধ্যমে হয়ে থাকে। সাধারণ ঝিনুকে অপারেশন করলেই সেই ঝিনুকে মুক্তা উৎপাদিত হয়, কিন্তু যদি অপারেশন না করা হয়, তাহলে তাতে মুক্তা পাওয়া যাবে না। একটি ঝিনুকে অপারেশন করা মানে ওই ঝিনুকে মুক্ত হওয়ার কার্যক্রম চালু করে দেওয়া। মুক্তা চাষের জন্য নির্দিষ্ট কোনো সময় নাই। ঝিনুক সারা বছরই চাষ করা যায়, তবে গরমকাল বা গ্রীষ্মকালে ঝিনুক অপারেশন করা যায় না। গরমের মধ্যে ঝিনুক অপারেশন করলে বেশিরভাগ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ঝিনুক শীতকালে শুরুতে বা শীতকালে শেষে এবং বর্ষাকালে অপারেশন করা ভালো। অপারেশনের পর থেকে 1.5 বছরের মাথায় মুক্তা আহরণ করা যায়, তবে আরও বেশি সময় রাখলে মুক্তা তত বড় হতে থাকে। মুক্তা চাষ বর্তমানে একটি লাভজনক চাষ। আপনারা যারা মুক্তা চাষ করতে চান, আমাদের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে চাষ করতে পারেন, অথবা আমাদের দিয়ে প্রজেক্ট করিয়ে নিতে পারেন। আমরা দেশের সব জায়গায় গিয়ে প্রজেক্ট করে দিয়ে থাকি। আপনি যদি আমাদের মাধ্যমে প্রশিক্ষণ নিতে চান, তাহলে আমাদের এখানে আপনাকে আসতে হবে। আমরা 2 দিনের প্রশিক্ষণ দিয়ে থাকি। আর যদি আপনি প্রজেক্ট করিয়ে নিতে চান, তাহলে শুধুমাত্র আপনাদের পুকুর থাকলেই হবে। বাদবাকি ঝিনুক, ইমেজ, নেট ব্যাগ, ফ্লোট চাষের জন্য যা যা প্রয়োজন সব কিছু আমরা দিয়ে দেব। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে SMS দিন। ভিডিওতে দেখানো মুক্তা চাষ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। এই ধরনের গোল মুক্তা এবং রাইস মুক্তার চাহিদা সারা পৃথিবীতে রয়েছে। আপনিও চাষ করে আয় বৃদ্ধি করুন। বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে শক্ত করুন।